একজন প্রশ্ন করছেন, এরপরে ইনশাআল্লাহ তাআলা আপনারাও প্রশ্ন করবেন। প্রশ্ন করছেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর যখন জানাজা হয় তখন যারা জানাজা পড়ে সে ব্যক্তিরা একটা শব্দ উচ্চারণ করে যে লোকটি কেমন ছিল। তখন জানাজা পড়া ব্যক্তিরা বলে ভালো ছিলেন। এখন আমার প্রশ্ন, ভালো ছিলেন বলাটা কি ঠিক হবে, নাকি এটা বলার পর সে ব্যক্তিটা গুনাহগার হবে? মাশাআল্লাহ, প্রশ্ন কোনো দুশ্মনী করে না, জানার জন্য করছেন। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করুন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় জানা না থাকলে তুমি স্কলারদের কাছে, আলেমদের কাছে জিজ্ঞাসা করো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। দেখেন, আমাদের এখানে জিজ্ঞাসা করা হয় মুর্দা ব্যক্তিটা কেমন ছিল, তো মানুষ বলে উঠে ব্যক্তিটা খুব ভালো ছিল। মনে রাখবেন, গোটা বিশ্বের সমস্ত ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, ঠিক আছে? সমস্ত পৃথিবীর ভালো ব্যক্তিকে এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় একজন, এই যে যাদেরকে ভালো ব্যক্তিকে রাখলেন এরা গায়ের মুসলমান না, আর এক পাল্লায় এক এমন ব্যক্তিকে রাখছেন সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে মসজিদ নির্মাণ করে নাই, কোনো ভালো কাজ করেনি, শুধু 1 ঘন্টা আগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছে। এখন এই ব্যক্তি যে 1 ওয়াক্তের নামাজ পড়েনি, হজ করে নাই, যাকাত দেয়নি, সদকা দেয়নি, একটা মসজিদ নির্মাণ করেনি, মসজিদে একটা ইট দান করে নাই, এই ব্যক্তি যে মুসলমান, আর গোটা বিশ্বের বড় বড় ব্যক্তিরা এক পাল্লায়, এই ব্যক্তি এক পাল্লায়, এর সমতুল্য গোটা বিশ্বের ভালো কাফের ও মুশরিক এনার সমতুল্য হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকে আল্লাহ কখনো মাফ করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। ওরা মুশরিক, ওরা শিরক করছে। আচ্ছা, এরপরে নবী পাক সাল্লাল্লাহু, এটা তো কোরআন থেকে দেখলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, যুন্নুল মুমিনিনা খাইর, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। মুমিনের ব্যাপারে কি করবে? ভালো ধারণা করো। একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম। কথা বুঝছেন না? একজন ব্যক্তি মুসলমান, আমাকে ধারণা করতে হবে সে আমার চেয়ে উত্তম, কারণ নবীজি বলেছেন যুন্নুল মুমিনিনা খাইর, যদি সে দুশমনের রাসূল না হয় তাহলে আমার চেয়ে উত্তম, যদি সে 72টা দলের অন্তর্ভুক্ত না হয় তাহলে আমার চেয়ে উত্তম, যদি সে শানে রাসূলে শানে রিসালাতে গোস্তাখি করে না সে আমার চেয়ে উত্তম। আর তাহাজ্জুদও পড়ে, ইশরাক, চাশ, আওয়াবিন পড়ে, কিন্তু নবীজির শানে বেয়াদবি করে, সে একজন সুন্নি ঠেলাতে যে কলা বিক্রি করে এর চেয়ে সে উত্তম হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলছেন? যুন্নুল মুমিনিনা খায়র, মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। এখন জিজ্ঞাসা করা হলো, উনি কেমন ছিলেন? মুসলমান ছিলেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? আল্লাহকে মানতেন, ভালো ছিলেন। উনি কেমন ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে কলমা পড়েছেন, উনি ভালো ছিলেন। কোরআন এর উপর বিশ্বাস এনেছেন, উনি ভালো ছিলেন। আখিরাতকে মানেন, কিয়ামতকে মানেন, উনি ভালো ছিলেন। হ্যাঁ, আমলের মধ্যে ত্রুটি হতে পারে, আমলের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়, ঈমানের মধ্যে ত্রুটি থাকা আলাদা বিষয়। কথা বুঝে আসছে তো? অবশ্যই এই কথাটা বলা, 40 জন ব্যক্তি যদি কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো ছিল, আল্লাহ তাআলার কাছেও সে ভালো বলেই বিবেচিত হবে। বলুন আলহামদুলিল্লাহ। চলেন, এখন কারো যদি কোনো প্রশ্ন থাকে তো প্রশ্ন করিয়েন। প্রশ্ন করার সিস্টেমটা হচ্ছে, মনে করেন আমার মহল্লায় একজন পীর সাহেব আছেন, ওনার নাম রফিক পাগলা, উনি নামাজ পড়েন না, ওনার হাতে বায়াত হওয়া যাবে কি না? এটা এভাবে না বলে বলবেন যে হুজুর, নাম নেওয়ার ওনার দরকার নেই, হুজুর যে পীর সাহেব নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না তার হাতে বায়াত হওয়া যাবে কি না? ওনারও সম্মান থাকে গেল, মাসলাও আপনি শিখে গেলেন।
ঠিক আছে না? সুতরাং কাউকে হেয় প্রতিপন্ন করা, কাউকে ছোট করা, কারো বিরোধিতা করা, এটা আমাদের উদ্দেশ্য নয়। কারো কোনো প্রশ্ন থাকলে দাঁড়ান এবং প্রশ্ন করেন। চলেন, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোনো বিষয় যদি তোমার জানা না থাকে স্কলারদের কাছে জিজ্ঞাসা করে নাও। ভয় করবেন না, নাম বলবেন এবং প্রশ্ন করবেন, ঠিক আছে না? আর যদি প্রশ্ন না করেন অসুবিধা নাই, আমি আপনাকে প্রশ্ন করব। দেখি এখানকার